নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির মে মাস 2026 কেমন যেতে পারে। এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একদিকে যেমন কর্মজীবন ও অর্থক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্যদিকে তেমনি শিক্ষা, প্রেম, স্বাস্থ্যক্ষেত্র কিছু জায়গায় সচেতন থাকার প্রয়োজন। তাই চলুন একই স্লাইড ধরে ধরে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির মে মাস কেমন যাবে এবং কি ধরনের ফল মিলতে পারে। একই সাথে কোথায় একটু বেশি সতর্ক থাকা দরকার। প্রথমত আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে মে মাসের প্রথম অংশ বিশেষভাবে ভালো যেতে পারে। যারা চাকরিতে আছেন তারা এই সময় নিজেদের কাজের ফল পেতে শুরু করতে পারেন। যে পরিশ্রম আপনি আগের মাসগুলোতে করে এসেছেন তার স্বীকৃতি এই সময় আসার সম্ভাবনা রয়েছে। অফিসে দায়িত্ব বাড়তে পারে, আবার আপনার দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সহকর্মী ও কর্তৃপক্ষের নজরে পড়তে পারে। যারা নতুন প্রকল্পে কাজ করছেন তাদের জন্য এটি অগ্রগতির সময় হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন, তবে মাসের দ্বিতীয় অংশে পরিস্থিতি কিছুটা গড় মানের হতে পারে। অর্থাৎ প্রথম অংশের মতো অতটা গতিশীল নাও থাকতে পারে। তাই এই সময়ে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়ার মতো অতটা সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বিশেষ করে নতুন ঝুঁকি নেওয়া, হঠাৎ চাকরি পরিবর্তন চিন্তা করা বা উচ্চপদস্থ কারোর সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ জড়ানো এড়িয়ে চলা উচিত। আপনার কর্মজীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থিতিশীলতা থাকা এবং নিজের কাজ নিয়ম মাফিক চালিয়ে যাওয়া। যদি আপনি ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন করেন তাহলে এই মাসে বড় ক্ষতির আশঙ্কা নেই, বরং কর্মক্ষেত্রে একটি ধীর এগোনোর প্রবণতা তৈরি হবে, যা ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে। প্রথম ভাগে যে ভালো ফল মিলবে সেটি ধরে রাখতে হলে শেষ ভাগে সংযম, শৃঙ্খলা এবং বাস্তববাদী চিন্তা খুব দরকার হবে। আর ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় আই মিন ব্যবসার দিক থেকে মে মাস তুলনামূলক সতর্কতার মাস বলা যেতে পারে। বিশেষ করে মাসের দ্বিতীয় অংশে খুব বড় কোনো রিস্ক নেওয়া উচিত হবে না। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় যা চলছে তা স্থির রাখুন। নীতিটি সবচেয়ে লাভজনক হতে পারে। অর্থাৎ অকারণে ব্যবসা সম্প্রসারণ, বড় বিনিয়োগ বা হঠাৎ নতুন অংশীদারিত্বে যাওয়ার আগে অনেক ভেবে চিন্তে এগোনো জরুরি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত সিদ্ধান্তে দৃঢ় হন, কিন্তু এই মাসে সেই দৃঢ়তার সঙ্গে বুদ্ধি ও ধীরতা মেশাতে হবে। যদি কোনো কাজ আগে থেকেই স্থিরভাবে চলতে থাকে তাহলে সেটিকে এই মাসে অব্যাহত রাখাই শ্রেয়। লাভের বিষয়টি একেবারেই খারাপ নয়, তবে অস্থিরতা এড়িয়ে চলা দরকার। দ্রুত ফল পাওয়ার চেষ্টা করলে উল্টো জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে হিসাব নিকাশ, দেনা পাওনা, চুক্তি এবং পার্টনারদের সঙ্গে বোঝাপড়ার স্বচ্ছতা জরুরি। ব্যবসায় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করুন। এই মাসের মূল বার্তা হলো ধীর সিদ্ধান্তই এখানে লাভজনক হবে। আপনি যদি অযথা ঝুঁকি না নেন, নিজের অবস্থানকে স্থিতিশীল রাখেন এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা করেন তাহলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা কম থাকবে। মে মাসে ব্যবসাকে বাড়ানোর চেয়ে সামলে রাখার কৌশল বেশি কার্যকর হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, শিক্ষার দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জন্য খুব সহজ নাও হতে পারে। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেব বলা হচ্ছে এই সময় বৃহস্পতির অষ্টম ভাবে অবস্থান করবে এবং এর ফলে পড়াশোনার মনোযোগ ধরে রাখা, বিষয় বুঝে নেওয়া এবং ধারাবাহিকভাবে এগোনোর ক্ষেত্রে কিছু বাধা দেখা দিতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গভীর গবেষণা বা বিশ্লেষণ ভিত্তিক বিষয়ে পড়ছেন তাদের জন্য একটু বেশি ধৈর্যের প্রয়োজন হতে পারে। বিষয়গুলো বুঝতে সময় লাগতে পারে, আবার মাঝে মাঝে মনে হতে পারে যে অগ্রগতি খুব ধীর হচ্ছে। তবে এই সময়কে ব্যর্থতার মাস ভাবা ঠিক হবে না, কারণ কঠিন সময় অনেক আহ, পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি
তুলনামূলকভাবে শুভ হতে পারে, অর্থাৎ সাধারণ পড়াশোনার চাপ থাকতে পারে, কিন্তু লক্ষ্যভিত্তিক প্রস্তুতিতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনার প্রস্তুতির ধরন অনুযায়ী আপনি কৌশল ঠিক করা দরকার। মনোযোগ ধরে রাখা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। অযথা বিভ্রান্তি, অলসতা বা অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলতে হবে। যারা নিয়মিত রুটিন মেনে পড়বেন, বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করবেন এবং একাগ্রভাবে পরিশ্রম করবেন, তাদের জন্য ফল তুলনামূলকভাবে ভালো হতে পারে। মে মাসের শিক্ষা বার্তা হলো, এটি সহজ মাস নয়, তবে সঠিক পরিকল্পনা থাকলে সফলতার সম্ভাবনা একেবারেই কম নয়। আর পারিবারিক ক্ষেত্র পর্যালোচনায় দেখা যায়, বৃশ্চিক রাশির জন্য পারিবারিক জীবনে মে মাস মোটের উপর অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। আর এই সময় বড় কোনো সমস্যা দেখা দেওয়ার কথা নয় এবং ঘরের পরিবেশও তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। পরিবারে বোঝাপড়া ভালো থাকলে মানসিক স্বস্তিও বাড়বে। কর্মজীবন, ব্যবসা বা বাহিরের দুনিয়ার চাপের মধ্যে পরিবারই অনেক সময় মানুষের সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই পারিবারিক সমর্থন কিছুটা বেশি অনুভব করতে পারেন। যদিও বড় কোনো অশান্তির লক্ষণ নেই, তবুও ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার। কারণ বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় ভেতরে ভেতরে অনুভূতি প্রবণ হন, ফলে কিছু বিষয় মনে বেশি গেঁথে যেতে পারে। তাই পরিবারের কারোর সঙ্গে কথা বলার সময় স্বচ্ছতা, নম্রতা এবং ধৈর্য বজায় রাখা জরুরি। আর এই মাসে পারিবারিক দায়িত্বগুলো যথাযথভাবে পালন করলে ঘরের শান্তি আরো দৃঢ় হবে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ এবং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ আচরণ আপনাকে পারিবারিকভাবে এগিয়ে দেবে। আর মে মাসে পরিবার থেকে মানসিক সমর্থন পাওয়ার সম্ভাবনা ভালো, আর সেটাই বাইরের চাপ সামলাতে সাহায্য করবে। তাই পরিবারের সঙ্গে সময় কাটানো, কথা বলা এবং সম্পর্ককে গুরুত্ব দেওয়া, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিলে মাসটি আরো সুন্দর হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে পর্যালোচনায় দেখা যায়, মে মাস বিশেষ সতর্কতার প্রয়োজন। বিশেষ করে মাসের শুরু থেকে 11 মে পর্যন্ত সম্পর্কের বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা অপ্রয়োজনীয় তর্ক দেখা দিতে পারে। তাই সঙ্গীর কথা শোনা, তাকে গুরুত্ব দেওয়া এবং অহংকার এড়িয়ে চলা খুব দরকার। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হন, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আবেগের পাশাপাশি সংযমও জরুরি। এই সময় সম্পর্ককে হালকাভাবে না নিলে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে 11 মের আগে অতিরিক্ত জেদ, সন্দেহ বা কঠিন আচরণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। পারস্পরিক বিবাদ যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। ছোট একটি কথা বড় ঝগড়ায় রূপ নিতে পারে, তাই বিষয়ে সচেতন থাকতে হবে। যোগাযোগ সতর্ক থাকাও প্রয়োজন। আর দাম্পত্য জীবনের দিক থেকে ফল মোটামুটি গড় থাকতে পারে, অর্থাৎ খুব বড় উন্নতি বা খুব বড় সমস্যা কোনোটাই বিশেষভাবে দেখা নাও দিতে পারে, তবে মানিয়ে চলার সুযোগ থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব, সময় এবং অনুভূতির ভারসাম্য বজায় রাখলে পরিস্থিতি ভালো থাকবে। আর এই মাসের আসল বার্তা হলো, সম্পর্ককে গুরুত্ব দিন, কারণ যত্ন ও বোঝাপড়াই সম্পর্ককে স্থায়ী ও সুন্দর করে তোলে। প্রেমে ও দাম্পত্যে শান্ত স্বভাবই এখানে সবচেয়ে বড় শক্তি হবে। আর অর্থ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায়, আর্থিক দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জন্য ভালো সম্ভাবনাময় একটি সময়। লাভের দৃষ্টিকোণ থেকে এই সময় অনুকূলতা রয়েছে এবং অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে। যারা উপার্জন বাড়ানোর চেষ্টা করছেন তারা ভালো ফল দেখতে পাবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিতব্যয়ী হওয়া। কারণ আয় ভালো হলেও অপ্রয়োজনীয় খরচ বেড়ে গেলে সঞ্চয় করা কঠিন হয়ে উঠবে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন, নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখেন, তাহলে এই মাসে ভালো পরিমাণে সঞ্চয় গড়ে তোলা সম্ভব। বিশেষ করে হঠাৎ কেনাকাটা, বিলাসিতা বা অপ্রয়োজনীয় আর্থিক ঝুঁকি এড়িয়ে চলা দরকার। স্বাস্থ্যের দিক থেকে 11 মের আগে বেশি খেয়াল রাখা জরুরি। আর এই সময় আবহাওয়াজনিত সমস্যা, মাথা ব্যথা, জ্বর বা হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির কারণে দুর্বলতা দেখা দিতে পারে। গরমজনিত ক্লান্তি, শরীর ভাঙা
বা অস্বস্তি অনুভূত হতে পারে। তাই পর্যাপ্ত জলপান, বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং শরীর ঠান্ডা রাখার দিকে নজর দিতে হবে। যদিও সামগ্রিকভাবে মাসটি স্বাস্থ্যের জন্য অনুকূল বলা হচ্ছে, তবুও অবহেলা করা ঠিক হবে না। অর্থ ও স্বাস্থ্য দুটি ক্ষেত্রেই একই নীতি কার্যকর। সংযম, পরিকল্পনা এবং সচেতনতা, আপনি যদি নিজের খরচ ও শরীরের যত্ন দুটোই ঠিকভাবে সামলান, তাহলে মে মাস অনেক বেশি স্বস্তিদায়ক হবে। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে, এই মাসে যদি বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলি, তো এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটি সহজ উপায় মানসিকভাবে সহায়ক হতে পারে। প্রথমত, রাতে শোবার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমন। এটি একটি প্রচলিত আধ্যাত্মিক অভ্যাস, যার উদ্দেশ্য হলো মনকে শান্ত রাখা এবং নেতিবাচকতা কমানো। সকালে উঠে সেই জল কোনো পবিত্র স্থানে, যেমন গামলা বা শুদ্ধ জায়গায় ঢেলে দেওয়া যেতে পারে। এই ধরনের ছোট আচরণ অনেক সময় শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয়ত, মন্দিরে ঘি দান করা শুভ হিসেবে ধরা হয়। তৃতীয়ত, মন্দিরে কর্পূর দান করাও উপকারী বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের উপায় অনুসরণ করতে পারলে মানসিক স্থিরতা বাড়তে পারে এবং শুভ অনুভূতি তৈরি হয়। তবে শুধু উপায়ের উপর নির্ভর করলেই হবে না, এর সঙ্গে নিজের আচরণ, কথা বলার ধরন আর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতেও সংযম রাখতে হবে। প্রেমে তাড়াহুড়া না করা, ব্যবসায় বড় ঝুঁকি না নেওয়া আর স্বাস্থ্যের দিকে সচেতন থাকা, এই তিনটি বিষয় এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মে মাসকে ভালোভাবে কাজে লাগাতে চাইলে শান্ত মন, ধীর সিদ্ধান্ত এবং ধারাবাহিক পরিশ্রমই হবে আপনার আসল শক্তি। এভাবেই বৃশ্চিক রাশির মে মাস আরো ফলপ্রসূ, স্থিতিশীল এবং আশাব্যঞ্জক হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।